একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশন থেকে হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজটা বের করতে বলবে। আর ফুরিয়ার সিরিজটা বের করার পরে আমরা হচ্ছে কি করব, এটার অ্যামপ্লিটিউড আর হচ্ছে ফেজ স্পেক্ট্রামটা প্লট করতে পারবো। তো যারা প্রথম ক্লাসটা করছিলেন আশা করি তারা এই জিনিসটা বুঝতে পারছেন, এবং এটা একটা এক্সামে থাকবে, এই কোশ্চেন, এরকম একটা কোশ্চেন এক্সামে থাকবে, এই কোশ্চেনটা ভালো মতো প্র্যাকটিস করবেন। দেন আমাদের যেটা করতে হবে, আমরা তাহলে ফুরিয়ার সিরিজের পার্টটুকু শেষ করছি, আর বলছিলাম এটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম, এটা আপনারা হচ্ছে ইয়ে করবেন, বাসায় প্র্যাকটিস করে সলিউশনটা বের করবেন এবং অ্যান্সারের সাথে মিলাবেন। দেন আমাদের যেটা আছে যে আমাদের এই ফুরিয়ার সিরিজটা আমরা যে এতক্ষণ যে ফুরিয়ার সিরিজটা বিভিন্ন মাধ্যমে ডিটারমাইন করলাম এর আগের ম্যাথগুলোতে, এই ফুরিয়ার সিরিজটা আমরা ইভেন সিমেট্রি আর হচ্ছে অড সিমেট্রি বা সিমেট্রি কনসিডারেশনের মাধ্যমে হচ্ছে আমরা জিনিসটা সলভ করতে পারি। এর ফলে যেই লাভটা হয় আমাদের, যেমন ধরেন এখানে আমরা কি করছি দেখেন, আমরা এর আগের ম্যাথটা একটু দেখি। এখানে দেখেন বিএন আমরা বের করছি, এই যে এনটা বের করছি, এন এতখানি ক্যালকুলেশন করার পরে দেখছি এটা হচ্ছে হইলো 0 আসে। তো এটা কি আমাদের খামাখা একটা বেশি একটা হ্যাসেল হয়ে গেল না, আমাদের কষ্ট হয়ে গেল এতখানি করার জন্য? তো আমরা এই জিনিসটা সরাসরি স্কিপ করতে পারি, অর্থাৎ আমি দেখেই একটা হচ্ছে এরকম কার্ভ দেখেই বলে দিতে পারবো যে এটা হচ্ছে হইলো 0 হবে, আমার এখানে এন কোএফিসিয়েন্টটা হচ্ছে 0 হবে, আমার এতখানি ম্যাথ করতে হবে না। তো এই জিনিসটা দেখেই বলে দিতে পারবো হচ্ছে এই সিমেট্রি কনসিডারেশনের মাধ্যমে। যদি আমরা সিমেট্রি কনসিডারেশন করি তাহলে আমরা ওই জিনিসটা ওই পুরো ম্যাথটা না করে বলতে পারবো যে কোন কোন কোএফিসিয়েন্ট গুলো 0 হবে, অর্থাৎ এ এন 0 হবে না বি এন 0 হবে, এ 0 এর ভ্যালু কি হবে এটা। কারণ একটা ধরেন 0 আমি বের করে ফেললাম, যেমন মনে করেন এ এন, আমার এ এন কোএফিসিয়েন্টটা যদি আমি 0 বের করে বলে দিতে পারি, তাহলে এটার বের করার যে সময়টা এবং কষ্টটা এটা আমার কমে গেল। তার ফলে আমি ইজিলি ভাবে খালি যে কোএফিসিয়েন্টটা 0 না সেটা বের করে ফেললেই আমার ম্যাথ হয়ে যাবে, আমি আপনাদের হচ্ছে সিরিজ ফুরিয়ার সিরিজটা বের করতে পারবো, তাই না? তো এই কারণে আমাদের হচ্ছে এই কনসিডারেশনটা করতে হয়। এখানে হচ্ছে কয়েক টাইপের কনসিডারেশন আছে, তো আমরা মেইনলি হচ্ছে ইভেন সিমেট্রি আর হচ্ছে অড সিমেট্রিটা নিয়ে পড়বো। ইভেন সিমেট্রি কি? ইভেন সিমেট্রি হচ্ছে কোনো একটা ফাংশনে, মনে করেন আমার এফটি, একটা এফ হচ্ছে একটা ফাংশন, এফটি ইজ ইকুয়ালস টু হচ্ছে সাইন, ধরেন সাইন টি বললাম, হ্যাঁ। এখন আমি যদি ধরেন এখানে টি এর বদলে মাইনাস টি বসাই, তাহলে এখানে কি পাবো, এখানে কি বসাবো, সাইন মাইনাস টি। আর আমরা জানি যে সাইন মাইনাস থিটা সমান কি মাইনাস সাইন থিটা না, তাহলে সাইন মাইনাস টি মানে কি মাইনাস সাইন টি। তারপর এখানে কি হইতেছে, এফটি আর হচ্ছে এফ মাইনাস টি, দুটো কি সেম হইতেছে? এক কিন্তু হচ্ছে না। কিন্তু ধরেন এখানে যদি কজ হইতো, এফটি এর পরিবর্তে এফটি ইজ ইকুয়ালস টু সাইন টি না হয়ে এফটি ইজ ইকুয়ালস টু যদি কস টি হইতো, তাহলে কি ঘটনা ঘটতো দেখেন। মনে করেন এটা যদি কজ টি হইতো, তাহলে আমি এফ মাইনাস টি বসাইতাম, তাহলে এখানে আসতো হচ্ছে কজ মাইনাস টি। আর কজ মাইনাস টি মানে কি কস টি, কারণ আমরা কি জানি কজ মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। তার মানে দেখেন এখানে এফ টি এর যেই মান, এফ মাইনাস টি এরও সেই মান। তার মানে এটা এটা কি সিমেট্রি, এটা হচ্ছে একটা ইভেন সিমেট্রি, নিচেরটা কসটা, কারণ এটা এফ টি সমান এফ মাইনাস টি সমান হচ্ছে এফ টি। আর তাহলে দেখেন এই যে এখানে আমরা কস ফাংশন দিয়ে এটাকে শো করছি, তার মানে আমরা শুধুমাত্র এই যে কোসাইন ওয়েভ দিয়ে আমরা হচ্ছে ইভেন সিমেট্রিটাকে রিপ্রেজেন্ট করতে পারি। যে আর এই ইভেন সিমেট্রি যে ফাংশনগুলো থাকবে সেই ফাংশনগুলোকে আমরা বলবো হচ্ছে হলো ইভেন ফাংশন, ঠিক আছে? তখন যদি এই এফ এফ ফাংশনটার যদি এই প্রপার্টিটা থাকে, অর্থাৎ এফ মাইনাস টি ইকুয়ালস টু এফ টি প্রপার্টিটা থাকে, তাহলে আমরা ওই ফাংশনটাকে বলবো একটা ইভেন ফাংশন। তাহলে আমাদের কোসাইন ফাংশন হচ্ছে একটা ইভেন ফাংশন, কারণ কোসাইন ফাংশনে যদি আমরা মাইনাস বসাই তাহলে এফ টি এর যে ভ্যালু এফ মাইনাস টি এর সেম ভ্যালুটা আমরা পাই। তাহলে ইভেন সিমেট্রির ক্ষেত্রে কি হলো দেখেন, ইভেন সিমেট্রির ক্ষেত্রে আমাদের সাইনের যে পোর্শনটা থাকবে, এই যে সাইনের যে কোএফিসিয়েন্ট এটা 0 হয়ে যাবে না? কেন 0 হবে? একটা জিনিস চিন্তা করেন যে আপনি যখন এই বিএন সমান কি, বিএন সমান, আমরা উপরে যাই এখানে না লিখে,
দেখেন আমরা যখন ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলা বলছিলাম তখন কি করছি, bn সমান হচ্ছে 2/t 0 থেকে ft sin n ওমেগা t dt, তাই না? আচ্ছা, একজন হ্যান্ড রেজ করে রাখছেন, উনি কিছু বলবেন? আচ্ছা, এইখানে আমরা কি পাইছি তাহলে bn ইকুয়ালস টু হচ্ছে 2t। এখন দেখেন এখানে কি আছে, সাইন আছে না? তাইলে আমার যখন একটা ইভেন ফাংশন আমরা নিব, ইভেন ফাংশনের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে একটু চিন্তা করেন। একটা ইভেন ফাংশন কেমন হবে? ধরেন এটা হচ্ছে একটা ইভেন ফাংশন, কেন? কারণ দেখেন এই যে এই ইভেন ফাংশনটা, এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসের দুই সাইডে হচ্ছে হলো ফাংশনটা সেম, এখানে যা এখানেও কি তাই, জাস্ট এই অ্যাক্সিসের সাপেক্ষে এটা মিরর হয়ে গেছে। তো যখন আপনি সাইনে এই নেগেটিভ ভ্যালুগুলো বসাবেন টি এর, তখন আলটিমেটলি ভাবে কি পাবেন, জিরো পাবেন, মানে সেম কিন্তু মাইনাস ভ্যালু পাবেন। জিনিসটা মনে হয় একটু একেবারে নেই, একটু নিচে যাই। এই যে এখানে কিছু ফাংশন আমাদের আছে, দেখেন এই যে যে প্রথম যে ফাংশনটা, হ্যাঁ, এই ফাংশনটার দেখেন এই ভার্টিক্যাল অ্যাক্সিসের সাপেক্ষে দুই সাইডে সেম না? তাহলে দুই সাইডে যদি আপনাদের আমাদের সেম ভ্যালু থাকে তাহলে এটা একটা কি ফাংশন হবে, এটা একটা, দেখেন কোসাইনেরও কি, কোসাইন ফাংশন যখন আমরা ড্র করি তখন কোসাইন এরকম হয় না, আমরা তো ধরেন জিরো থেকে ড্র করা শুরু করি তাই এরকম হয়, কিন্তু এটার এই সাইডে আরো অংশ আছে না? তার মানে এই যে কোসাইন ফাংশনটা কি, একটা ইভেন ফাংশন। তাহলে একইভাবে এই ফাংশনটাও দেখেন কোসাইন ফাংশনের মতো আমাদের পার্টিকেল এক্সের সাপেক্ষে দুই সাইডে সেম দিচ্ছে, জাস্ট খালি মিরর হয়ে গেছে এই পাশের এই সাইডে। এই কারণে এটাও কি ফাংশন হবে, একটা ইভেন ফাংশন। আবার এটা অড ফাংশন কেন হবে, দেখেন এটার আমাদের এই ভার্টিক্যাল অ্যাক্সিসের রাইট সাইড আর লেফট সাইডে দেখেন এদিকে হচ্ছে হলো পজিটিভ এরিয়া আর এদিকে হচ্ছে এটা নেগেটিভ। আমরা আলটিমেটলি ভাবে আমরা যখন যোগ করব তখন আলটিমেটলি ভাবে এখানে কি পাবো, জিরো, জিরো পাইতেছি। তো আবার ইভেন ফাংশনের ক্ষেত্রে দেখেন এই যে দেখেন এটা আবার ইভেন ফাংশন হবে, কারণ ভার্টিক্যাল অ্যাক্সিসের সাপেক্ষে কি দুইটা দুইটা সেম, দেখছেন উল্টা না কিন্তু, মানে নেগেটিভ ভ্যালু পাচ্ছি না কিন্তু। একইভাবে এটা কি হবে, এটা অড ফাংশন হবে। কেন অড ফাংশন হবে, দেখেন এই যে আমাদের হচ্ছে যে এই ভার্টিক্যাল অ্যাক্সিসের সাপেক্ষে যদি এই দুই সাইডে চিন্তা করেন তাহলে দেখেন একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আবার এদিকে কি পাইতেছি, ইভেন ফাংশন হবে, এটা এটা হবে কি অড ফাংশন। তো এই যে যে আমাদের হচ্ছে ইভেন সিমেট্রি, ইভেন সিমেট্রির ক্ষেত্রে আমাদের কোএফিসিয়েন্ট এ নট যেটা আছে এটা হচ্ছে হলো, দেখেন 2/t এমনিতে ছিল হচ্ছে হলো 1/t ft dt, হ্যাঁ 0 থেকে t পর্যন্ত ছিল, এখানে 2/t হয়েছে কেন, কারণ এইখান থেকেই আপনি বুঝতে পারবেন যে এখানে কি দুইটা এরিয়া আমার বের করার দরকার আছে, যে এইখানে যে কোনো একটা এরিয়া বের করে 2 দিয়ে গুণ দিলেই টোটাল এরিয়াটা পাওয়া যাব না? এই পুরাটা যে কোনো একটা সাইড বের করলে, এই কারণে এখানে হচ্ছে হলো আমরা অর্ধেক নিছি, অর্থাৎ 0 থেকে t/2 পর্যন্ত নিছি। আমার 0 থেকে t নিতে হয় না, 0 থেকে t/2 পর্যন্ত নিছি এবং এটাকে হচ্ছে হলো 2 দিয়ে গুণ করে দিছি। তাহলে এইটার ক্ষেত্রে কি হলো, এ নট এর ভ্যালু হচ্ছে এরকম হবে ইভেন সিমেট্রির ক্ষেত্রে, আর এ এন দেখেন এই যে জাস্ট খালি দ্বিগুণ হয়ে গেছে আর রেঞ্জটা কমে গেছে। আগে রেঞ্জ এটা পাশাপাশি যদি লিখে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। দেন আমরা যখন ফার্স্টে ফুরিয়ার সিরিজ করছি, যখন আমরা ইভেন আর অড সিমেট্রি আলাদা না করে টোটাল ফুরিয়ার সিরিজটা করছি, তখন দেখেন আমাদের ইকুয়েশনগুলো এরকম রাখছি আমরা। কিন্তু যখন আমরা ইভেন সিমেট্রি কনসিডারেশনে গেছি তখন দেখেন কি হইতেছে, এ নট এর ভ্যালু দেখেন 2 দিয়ে গুণ দিতেছি আর হচ্ছে রেঞ্জটা অর্ধেক করে ফেলছি। কেন? কারণ এই রেঞ্জে যেটা একটু বের করে 2 দিয়ে গুণ দিলেই তো আমি টোটাল রেঞ্জটা পেয়ে যাচ্ছি ইভেন সিমেট্রির ক্ষেত্রে। আবার একইভাবে এ এর যে পোর্শনটা আছে এখানেও দেখেন রেঞ্জটা অর্ধেক করে দিছি, t/2 করে দিছি, আর এখানে 2 দিয়ে গুণ দিছি, এই কারণে 2 দুগুণা 4 হয়ে গেছে আর কি। কিন্তু বিএন এর ক্ষেত্রে কি হচ্ছে, দেখেন বিএন এর ক্ষেত্রে যেহেতু সাইন, এই কারণে ইভেন ফাংশন যখন আমরা কনসিডার করতেছি এটা হচ্ছে ইভেন ফাংশন, ইভেন সিমেট্রি যখন আমরা কনসিডার করতেছি বিএন এর ভ্যালু আমরা ডিরেক্ট 0 লিখে দিতে পারতেছি, বিএন ইজ ইকুয়ালস টু 0। তাহলে একইভাবে আমাদের ধরেন আমরা যখন অড সিমেট্রির ক্ষেত্রে যাব, এটা গেল ইভেন সিমেট্রির ইয়ে গেল, এখন আমরা যে যাই হচ্ছে হলো অড সিমেট্রির ক্ষেত্রে। এই যে যখন অড সিমেট্রির ক্ষেত্রে আসবো তখন ব্যাপারটা কি হয়ে যাবে, পুরো উল্টো হয়ে যাবে, অর্থাৎ
আমাদের এ নটের যে ভ্যালু এটা হবে হচ্ছে হলো 0, এ এনটাও 0 হবে। এ নট আর এ এন এর সবসময় সেম ওয়েতে কাজ করতেছে। আর বিএন এর ভ্যালু হয়ে যাবে কি 2 দিয়ে এটাকে গুণ দিব আর রেঞ্জ হচ্ছে অর্ধেক করে ফেলবো। তাহলে এই সূত্রগুলো কি বোঝা গেছে? এগুলো কিন্তু এক্সামে লেখা আসতে পারে যে আপনার ইভেন আর অড সিমেট্রি কন্ডিশনগুলোর ক্ষেত্রে হচ্ছে যে কোএফিশিয়েন্টগুলো কি হবে এটা লেখা আসতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই যে দুটো দেখাইলাম এগুলো লিখতে হবে। আর এরপরে আরো কিছু আছে আপনার হচ্ছে হাফ ওয়েভ সিমেট্রি। হাফ ওয়েভ সিমেট্রির ক্ষেত্রে কি হবে এইটুকু জাস্ট আপনার একটু রিডিং করে নেবেন। এখান থেকে কোশ্চেন আসবে না এরকম, মেইনলি হচ্ছে অর্ডার ইভেন্টটা করলেই হবে আশা করি। তাহলে একটা ফাংশন হাফ ওয়েভ সিমেট্রিক হওয়ার শর্ত কি? এটাকে যদি আমরা হচ্ছে হলো t/2 পরিমাণ পিছায় যাই, অর্থাৎ t/2 অর্থাৎ টোটাল পিরিয়ডের অর্ধেক যদি পিছায় যাই তাহলে হচ্ছে মাইনাস ft এর সমান হইলে তখন আমরা সেটাকে আমরা বলবো হচ্ছে হলো অড সিমেট্রি। এখানে এই যে হাফ ওয়েভ সিমেট্রির দেখেন কিছু দেওয়া আছে, দেখেন এই জাস্ট এই সাইকেল এর পরে সাইকেলটা হাফ সাইকেলটা কি এই ফার্স্ট হাফ সাইকেলের উল্টা না, মিরর ইমেজ, জাস্ট মিরর ইমেজ। একটা মিরর ধরলে যেরকম হবে সেরকম দেখেন এটা সেম। হাফ ওয়েভ সিমেট্রির ক্ষেত্রে হচ্ছে আমাদের এ নটের ভ্যালুটা 0 হয় আর এ এন আর বি এন এর ভ্যালুগুলো এরকম হয়, এন এর ভ্যালু অড আর ইভেন এর জন্য চেঞ্জ হচ্ছে। তো এই ম্যাথ আর হয়তো এই ম্যাথ আর করতে হবে না, আমাদের মেইনলি হচ্ছে উপরে যেগুলো দেখালাম এই ম্যাথগুলো করলেই হবে স্লাইডটা থেকে। আর এখান থেকে আমরা হচ্ছে সার্কিট অ্যাপ্লিকেশনটাও একটু দেখবো। তো হ্যালো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে সার্কিট যে অ্যাপ্লিকেশন আছে সেই সার্কিট অ্যাপ্লিকেশনটা একটু দেখতে হবে। আমরা এটা নিয়ে পরে আরেকবার ডিসকাস করব। তো মানে মেইনলি যেটা হবে আমি আপনাদেরকে বলি সেটা হইতেছে যে আপনাদের এই যে ফুরিয়ার সিরিজটা পড়াইলাম, হ্যাঁ, এই ফুরিয়ার সিরিজটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় এই রিপ্রেজেন্টেশন থেকে টোটাল এক সেট কোশ্চেন আপনারা পাবেন। আর এর পরের সেট যে কোশ্চেনটা থাকবে এটা আসবে হচ্ছে আপনাদের ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে। হ্যাঁ, তাহলে আমরা এতক্ষণ যেটা পড়ছি সেটা হচ্ছে কি ছিল, এটা ছিল হচ্ছে হলো ফুরিয়ার সিরিজ, অর্থাৎ আমরা একটা ফাংশনকে কিভাবে ফুরিয়ার, একটা ফাংশন মনে করেন এফ টি দেয়া আছে একটা ফাংশন, এই ফাংশনটাকে আমরা কিভাবে ফুরিয়ার সিরিজের মাধ্যমে
রিপ্রেজেন্ট করতে পারি সেটা আমরা হচ্ছে হলো ফুরিয়ার সিরিজের মাধ্যমে জানতে পারছি। আর এইখানে যেটা আছে এটা হচ্ছে হলো এখন আমরা করতেছি ফুরিয়ার ট্রান্সফর্ম। এখন ফুরিয়ার ট্রান্সফর্ম জিনিসটা কি? ফুরিয়ার ট্রান্সফর্ম জিনিসটা হইতেছে যে আপনার একটা হচ্ছে ফাংশন এফটি, এটা হচ্ছে কি টাইমের সাপেক্ষে চেঞ্জ করবে না। যখন আমি এফ ব্র্যাকেটে টি লিখতেছি তখন কি টাইমের সাপেক্ষে এই ফাংশনটা চেঞ্জ হবে। তো এইটাকে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি সাপেক্ষে যদি চেঞ্জ করতে চাই, অর্থাৎ এফ ওমেগা, ধরেন আমি ভিতরে ওমেগা লিখলাম, হ্যাঁ, তাহলে ফ্রিকোয়েন্সি সাপেক্ষে যদি আমরা এই ফাংশনটা কিভাবে চেঞ্জ হবে এটা জানতে চাই, তাহলে আমাদের আগে এই ফাংশনটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যেতে হবে। এটাকে বলি আমরা টাইম ডোমেইন, যেহেতু এখানে টাইমের সাপেক্ষে ফাংশনটা চেঞ্জ হয়। আর এটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি ডোমেইন, যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি সাপেক্ষে আমাদের ফাংশনটা চেঞ্জ হয়। তাহলে আশা করি ফুরিয়ার ট্রান্সফর্মের বেসিক যে কনসেপ্টটা এটা আমি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশনগুলো কোথায় কোথায় আছে এটা খুবই হচ্ছে ইম্পর্টেন্ট বর্তমান সময়ে। বিভিন্ন রিসার্চের কাজে অনেক বেশি লাগে ফুরিয়ার ট্রান্সফর্মটা। তাহলে এখানে এটার অ্যাপ্লিকেশনগুলো আছে ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, তারপর সিগন্যাল প্রসেসিং, রাডার এন্ড সো অন। এই সব জায়গাতে আমরা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মটা ব্যবহার করতে পারি। তাহলে এই যে দেখেন ফুরিয়ার ট্রান্সফর্মটা দেখলে মনে হয় অনেক কঠিন, কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্মটা হচ্ছে অনেক সহজ একটা জিনিস, কিছুই করতে হয় না। শুধুমাত্র এই যে আমাদের ফাংশনটা দেওয়া থাকবে, মনে করেন আমি হচ্ছে একটু আগে বললাম যে টাইম ডোমেইনের একটা ফাংশন এফটি, এটাকে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে শিফট করতে চাই। তাহলে কি করব? তাহলে হচ্ছে এটাকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেশন করব, সাথে হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে আসবো ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ইনটু হচ্ছে ডিটি। তাহলে এই ইন্টিগ্রেশনটা যদি আমরা করি এইভাবে, দেখেন এখানে এক্সটা কি জিনিস আনতে হচ্ছে, এফটি তো আমার দেয়াই, আপনার এক্স আনতে হবে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি, আর ইন্টিগ্রেশন সাইন আনলে তো আমাদের ডিটি এখানে আনতেই হবে, তাই না? আর লিমিটটা হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটা যদি করি তাহলে আমরা কি আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমাদের এই ফাংশনটা কেমন বিহেভ করবে সেটা পেয়ে যাব, এবং এটাই আমাদের হচ্ছে হলো ফুরিয়ার ট্রান্সফর্ম। এখন ফুরিয়ার আমাদের সবসময় ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় না। মনে করেন, ধরেন এক্সাম্পল আমি একটা জিনিস বলি যে আপনার হচ্ছে একটা টাইম ডোমেইনের ফাংশন আছে, ধরুন আপনি চাচ্ছেন এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে কোনো একটা কাজ করতে, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিলেন ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে। এখন ঝামেলা হয়েছে যে আপনার ফ্রিকোয়েন্সি ডোমেইনটা রিপ্রেজেন্ট করার মতো কোনো সিস্টেম আপনার নাই, কারণ আপনার সিস্টেমটা হচ্ছে অলওয়েজ টাইম ডোমেইনে রিপ্রেজেন্ট করে। তাহলে এখন কি করবেন? তাহলে আগে ফার্স্টে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিলেন, এরপর আবার সেই ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে টাইম ডোমেইনে কনভার্ট করতে হবে। তো টাইম ডোমেইনে কনভার্ট করতে যে ট্রান্সফর্মটা আমরা করি এটাকে বলে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে প্রথমটা কি ছিল? ফার্স্টে বললাম ফুরিয়ার ট্রান্সফর্ম করে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিলাম, এরপরে আবার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে আবার হচ্ছে টাইম ডোমেইনে শিফট হলাম। তো এই যে আপনাদের ফ্রিকোয়েন্সি ডোমেইন যেটা আছে এখান থেকে টাইম ডোমেইনে যেতে হলে কি করতে হবে? ওই দেখেন সিস্টেম সেম। এখন যখন ফ্রিকোয়েন্সি ডোমেইন আছে তখন কি আমার আছে কোনটা? এফ জে ওমেগা। তাহলে এটা এখানে থাকলো, এরপরে ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এর পাশাপাশি দুটো রাখি, ফুরিয়ার ট্রান্সফর্ম আর ইনভার্স ফুরিয়ার, এই পাশাপাশি দুটো রেখে দেখাই তাহলে ভালো মনে থাকবে। দেন ইনভার্স ফুরিয়ারের ক্ষেত্রে তাহলে কি হইতেছে আমাদের, আমরা আউটপুটে কি পাবো? এফটি পাবো, আর ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে আউটপুটে এফ জে ওমেগা পাবো। স্বাভাবিকভাবেই যেহেতু ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে আমরা একটা টাইম ডোমেইনকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিচ্ছি, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনেরটাই তো হবে হচ্ছে হলো আমাদের আউটপুট, আর এটা হচ্ছে হলো ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে আমরা হচ্ছে টাইম ডোমেইনে শিফট হওয়ার জন্য ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করব। তাহলে এখানে কি থাকলো আমাদের হচ্ছে এফ জে ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা টি থাকলো, আর এখানে কি ছিল? এফ টি দেখেন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি, আর এখানে কি প্লাস জে ওমেগা টি, এই পার্থক্যটা মনে রাখতে হবে। আর এখানে একটা 2 পাই দিয়ে ভাগ হয়েছে, এখানে কোনো 2 পাই নাই। আর এখানে ডিটি আছে, এখানে কি আছে? ডি ওমেগা, কারণ যেহেতু স্বাভাবিকভাবে যে ফাংশনটা হচ্ছে ওমেগা ফাংশন, এই কারণে এখানে ডি ওমেগা থাকবে। আর এটা যেহেতু টাইমের ফাংশন ছিল এখানে, এই কারণে এখানে ডিটি ছিল। তাহলে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা হয়ে গেল। এখন আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে এখানে পেয়ারটা আছে, এখানে পেয়ারটা যা শো করছে যে কিভাবে হচ্ছে কাজটা করে। এখানে একটা হচ্ছে কোশ্চেন আপনাদের আছে, যেমন ধরেন বললো যে অবটেইন দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য সুইচড অন এক্সপোনেনশিয়াল ফাংশন শোন ইন ফিগার 18.7। অর্থাৎ এই যে ফাংশনটা আমাদের দেয়া আছে, এই ফাংশনটা কিসের ফাংশন? টাইমের ফাংশন। দেখেন এক্স অ্যাক্সিস বরাবর আমার টাইম আছে 0 থেকে t দিকে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর তো ft আছে। তাহলে এটা সর্বোচ্চ ভ্যালু কত? 1। এখান থেকে এক্সপোনেনশিয়ালি ডিকে করে করে নিচে আসতেছে। তো আমাদেরকে এইটুক দিয়ে দিছে, এইটুক দিয়ে বলছে এটা ফুরিয়ার ট্রান্সফর্মটা
বের করতে। এখানে একটা ওয়ার্ড বলছে সুইচ অন, যদিও এই সুইচ অন এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, কারণ আপনাদের ফাংশনটা তো দেওয়াই আছে e টু দি পাওয়ার এটি, জাস্ট এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলেই হবে। তো এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করার জন্য আমাদের ফার্স্ট এই ফাংশনটার হচ্ছে দুইটা পোর্শন আমাদের নিয়ে নিতে হবে। কারণ দেখেন ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে আমাদের যে রেঞ্জটা, সেই রেঞ্জটা কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তার মানে জিরো থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আছে, আবার হচ্ছে জিরো এদিকে আছে জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এই, তাই না? তার মানে জিরোর নিচে একরকম, জিরো এর থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত একভাবে আমাদের ট্রিট করতে হবে, মানে মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত, আর আরেকভাবে হচ্ছে হলো জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ট্রিট করতে হবে। এই কারণে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। দেখেন ইউটি আছে কেন, ইউটির ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে একটা ইউনিট ফাংশন, হ্যাঁ, বা স্টেপ ফাংশন, এটা ভ্যালু 1। তাহলে ইজ ইকুয়ালস টু কত লিখছি, e টু দি পাওয়ার at, কখন, যখন t এর ভ্যালু ইজ গ্রেটার দেন 0। আপনারা যদি ইউটি না লিখে ডিরেক্ট এখানে লিখে দিতেন তাও হইতো, সমস্যা ছিল না। দেখেন এখান থেকে 0 এর সে কম যদি যায়, দেখেন এখানে কোনো আছে, ভ্যালু আছে ft এর ভ্যালু 0, এই কারণে t এর ভ্যালু যখন 0 এর থেকে কম তখন হচ্ছে 0, আর t এর ভ্যালু যখন 0 থেকে বেশি তখন হচ্ছে যে এই ফাংশনটা অনুযায়ী কাজ করতেছে, অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস এটি অনুযায়ী কাজ করতেছে। তাহলে এখন দেখেন আমরা যদি f ওমেগা এটা বের করতে চাই, তাহলে এটাকে কি ওই যে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের যে সূত্র আমরা শিখলাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটার মধ্যে আমাদের ft e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা t dt এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। ফার্স্ট হচ্ছে দুইটা ভাগ, একটা ভাগ হচ্ছে 0 থেকে, এখানে ওরা পুরো ডিটেইলসটা দেখাই নাই, কিন্তু এটা মনে করেন দুইটা ভাগ হবে না, একটা কি মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত একটা ভাগ থাকবে, আর আরেকটা ভাগ থাকবে কি 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, নাকি? এখন এই পোরশনটাতে যে মাইনাস ইনফিনিটি প্লাস 0, এই পোরশনটাতে দেখেন এই যে মাইনাস ইনফিনিটি তো এইদিকে, মনে করেন এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 এই পোরশনটার মধ্যে ft এর ভ্যালু তো 0, তার মানে আলটিমেটলি ভাবে এই পোরশনটা কোনো কাজে আসতেছে না আমাদের, এই কারণে ওরা এই পোরশনটা লিখেই নাই, ডিরেক্ট বাদ দিয়ে দিছে, ডিরেক্ট বাদ দিয়ে শুধু প্লাস 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করছে। এখন ft এর যে ফাংশনটা আমাদের দেয়া আছে e টু দি পাওয়ার মাইনাস এটা আমরা এখানে বসাই দিছি, আর এটা তো সূত্র e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা t। তাহলে এই দুটোকে কিভাবে লিখতে পারি, যেহেতু এক্সপোনেনশিয়ালি আছে এই দুটোকে মাইনাস কমন নিলে মাইনাস টি কমন নিলে a প্লাস j ওমেগা ইনটু টি আকারে লিখতে পারি। তো লিখলাম, লেখার পর এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী কি e টু দি পাওয়ার ax, এটার ইন্টিগ্রেশন কি, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই হচ্ছে e টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই a, অর্থাৎ x এর সামনে যেটা থাকে এটা দিয়ে ভাগ দিতে হয় আমাদের। তাহলে এখানে x এর আমাদের এখানে কি t এর সামনে যেটা আছে, যেহেতু t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, t এর সামনে যেটুকু আছে এটা দিয়ে ভাগ দিতে হবে, দেখেন a প্লাস j ওমেগা দিয়ে ভাগ দিছি, আর এখানে তো শুধু আবার -1 আছে, এই যে এখানে -1 আসতেছে, আর বাকিটা কি সেমই থাকবে, এই যে এটা যেমন e টু দি পাওয়ার ax যা ছিল তাই আছে, এখানে e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা t আছে। এখন আমাদের একবার 0 বসাইতে হবে, একবার ইনফিনিটি বসাইতে হবে। এখন ফার্স্টে ধরেন আমরা কি বসাবো, লোয়ার ফার্স্ট হচ্ছে আপার লিমিটটা বসাবো, তাহলে ই টু দি এখানে ইনফিনিটি টি এর বদলে ইনফিনিটি বসালে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি পাই না, এই যে জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, কারণ ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ হলে তো ইনফিনিটি হয় সেটা। এখন ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, এরকম না ব্যাপারটা? এখন ই টু দি পাওয়ার ইনফিনিটি তো ইনফিনিটি দিবে, তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে 0, তার মানে আমাদের এই ইনফিনিটি লিমিটের জন্য পাইছি 0। এরপরে মাইনাস দিয়ে আমাদের লোয়ার লিমিট 0টা বসাই, তাহলে 0 বসাইলে ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে কি 1, তার মানে এখানে থাকতেছে হচ্ছে মাইনাস 1 বাই a প্লাস j ওমেগা, এটুকুই থাকলো j ওমেগা। এরপরে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যে 1 বাই a প্লাস j ওমেগাটা আমরা পেতে পারি, ঠিক আছে? আশা করি একটু বুঝতে পারছেন, খুবই সহজ, কেউ যদি না বুঝে থাকেন এটা আস করতে পারেন। এটা একটা এক্সামে থাকবে, হ্যাঁ, ফুরিয়ার ট্রান্সফর্মে এটা আসবে এক্সামে। এরপরে দেখেন এই ফুরিয়ার ট্রান্সফর্মের কিছু হচ্ছে প্রপার্টি আমরা আছে, যেমন হচ্ছে আমরা ধরেন যে কোনো কিছু যখন করি, যেমন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের কিছু প্রপার্টি থাকে না, যেমন হচ্ছে ধরেন যদি আমরা দুইটা ফাংশনের ইন্টিগ্রেশন করতে যাই তখন ওইটা কিভাবে পাবো,
তো এরকম ভাবে ফুরিয়ার ট্রান্সফর্মেরও কিছু হচ্ছে প্রপার্টি আছে, তো এই প্রপার্টিগুলো পড়তে হবে। এগুলো থেকে 2-3-4টা প্রপার্টি আমাদের এক্সামে আসবে। যেমন মনে করেন এখানে বলে দিচ্ছে হচ্ছে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের লিনিয়ারিটি প্রপার্টি। তাহলে লিনিয়ারিটি প্রপার্টি কি? ধরেন আমার এই যে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে a1 f1t আর একটা হচ্ছে a2 f2t। এখন এই দুটো ফাংশনের যোগফলকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে কি পাবো? এই দুইটার আলাদা 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 যোগফলের সমান পাবো। অর্থাৎ a1 f1 ওমেগা, দেখছেন এই যে এটা কি ছিল, টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে গেছে, এটাও টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে গেছে, কিন্তু এদের যে কোএফিসিয়েন্ট গুলো আছে এগুলো কিন্তু সেম আছে। তার মানে এটা কি একটা লিনিয়ার ওয়েতে কাজ করতেছে না? কোএফিসিয়েন্ট যা ছিল তাই আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে হলো লিনিয়ারিটি প্রপার্টি অফ ফুরিয়ার ট্রান্সফর্ম। এরপরে আমাদের আছে হচ্ছে মনে করেন স্কেলিং প্রপার্টি। স্কেলিং প্রপার্টি কি? ধরেন এই যে ফাংশন অফ এটি, দেখেন এই টি এর সাথে কি এ গুণ আকারে আছে। মনে করেন ফাংশন অফ 5t, হ্যাঁ, এটা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে হচ্ছে 1/5, অর্থাৎ 5 দ্বারা আমাদের ভাগ দিয়ে দিতে হবে। এবং দেখেন এখানে 5 এর যে ভ্যালুটা, এখানে যদি -5 থাকে তো আমাদের এখানে কি নিতে হতো? 5 নিতে হতো, মডুলাস যেহেতু আছে। আর হচ্ছে এখানে আমাদের টি এর পরিবর্তে যে ওমেগা যেটা আছে সেটা চলে আসবে, আর এটাকে এ দ্বারা আমাদের ভাগ করতে হবে। তারপরে দেখেন আমাদের আছে হচ্ছে শিফটিং প্রপার্টি। শিফটিং প্রপার্টি মানে কি? টাইমকে টি মাইনাস টি নট, এটা ইম্পর্টেন্ট। টাইম শিফটিং প্রপার্টিটা কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের জন্য। যারা ইয়ে করতেছেন, ক্লাস করতেছেন, তারা একটু নোট করে রাখবেন জিনিসগুলো, যে টাইম শিফটিং প্রপার্টিটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখন আমাদের যে ফাংশন আছে এফ অফ টি, এটাকে কি করতেছি? টি নট পরিমাণ সরাচ্ছি, কারণ টি মাইনাস টি নট করতেছি। এখন এটা কি টাইম ডোমেনে করতেছি এই কাজটা। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনের শিফটটা কিরকম হবে? ফ্রিকোয়েন্সি ডোমেনে হচ্ছে জাস্ট এই দেখেন এখানে যে এফ ওমেগা ছিল এটাকে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি দ্বারা গুণ করতে হবে। তাইলেই আমাদের হচ্ছে হলো টাইম ডোমেনের শিফটিং এর যে ইফেক্টটা, টাইম ডোমেনের শিফটিং এর যে ইফেক্টটা সেটা হচ্ছে হলো আমাদের এখানে চলে আসবে। এটা কিন্তু আসলে আলটিমেটলি ভাবে আমাদের যে ফেজ আছে সেই ফেজটা নির্দেশ করতেছে। কারণ নরমালি আমরা কি লিখি? ই টু দি পাওয়ার জে থিটা, অয়েলারের যে সূত্র আছে সেই সূত্র থেকে কি লিখি? ই টু দি পাওয়ার জে থিটা মানে কি? 1, আর অ্যাঙ্গেল হচ্ছে থিটা লিখি। তাহলে এইখানে চেঞ্জ হয়েছে হচ্ছে টাইমের শিফট হয়েছে টাইম, আর এখানে হচ্ছে আমরা অ্যাঙ্গেল বা ফেজের হচ্ছে শিফটটা পাইছি। তাহলে টাইম শিফটিং প্রপার্টিটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আছে কি আমাদের ফ্রিকোয়েন্সি শিফটিং অফ ফুরিয়ার ট্রান্সফর্ম। এই দেখেন ফ্রিকোয়েন্সি শিফট করার জন্য আমরা এই সাইডে হচ্ছে ই টু দি পাওয়ার জি ওমেগা টি দ্বারা জাস্ট ইনভার্স ট্রান্সফর্ম যেভাবে কাজ করতো এই প্রপার্টিগুলো এখানে কাজে লাগছে। দেখছেন এখানে ফ্রিকোয়েন্সি শিফট হয়ে গেছে, ওমেগা মাইনাস ওমেগা নট হয়ে গেছে।
আচ্ছা, তাহলে এরপরে আমাদের আছে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি শিফটিং অফ ফুরিয়ার ট্রান্সফর্মটা আমরা জানলাম। জানার পরে এরপরে আছে আমাদের হচ্ছে হলো টাইম ডিফারেন্সিয়েশন, এটা ইম্পর্টেন্ট, অফ ফুরিয়ার ট্রান্সফর্ম। পরীক্ষা আসার জন্য একটু নোট করে রাখবেন। তাহলে দেখেন আমরা কি করছি, যদি হচ্ছে কোন ধরেন আমার এফটি দেওয়া আছে, তো এফটি দিয়ে আপনাকে বললো হচ্ছে হলো টাইম ডিফারেন্সিয়েশন অফ ফুরিয়ার ট্রান্সফর্ম প্রপার্টিটা শো করতে, তাহলে কি করতে হবে, এফটি কে একবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করবেন, তাহলে কি পাবেন এফ প্রাইম টি। এরপরে ওইটার হচ্ছে হলো ফুরিয়ার ট্রান্সফর্মটা আমাদের করতে হবে। তো আলটিমেটলি ভাবে করলে দেখবেন যে আমাদের এফ এফ ওমেগা যেটা পাইতেন না, এই এফটি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে সেটার সাথে শুধুমাত্র জি ওমেগা এক্সট্রা অ্যাড হবে। তার মানে এটাই হচ্ছে মানে প্রপার্টিগুলো আমরা কেন কাজে লাগাই, যাতে আমাদের কাজগুলো সহজ হয়। এখন আমরা টাইম ডিফারেন্সিয়েশনটা যদি বের করতে চাইতাম, তাহলে কি করতে হতো, এফটি কে আগে ফুরিয়ার ট্রান্সফর্ম, এফটি কে আগে একবার ডিফারেন্সিয়েশন করে এরপরে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হতো। কিন্তু আলটিমেটলি ভাবে করলেও দেখা যাবে শুধুমাত্র জে ওমেগাটা এক্সট্রা আসতেছে এফ ওমেগার সাথে গুণ আকারে। তো এই কারণে এই প্রপার্টিগুলো আমরা পড়ি, যে সহজে যাতে আমরা জিনিসগুলো ইউজ করতে পারি বিভিন্ন ম্যাথে। এইগুলা দিয়ে আপনাদের মানে বেশি কঠিন ম্যাথ আসবে না এক্সামে। এই যে এখানে আপনাদের প্রপার্টি গুলার হচ্ছে এক্সাম্পলটা দেওয়া আছে, এটা একটু দেখবেন এটা পড়ার সময়। এরপরে টাইম ইন্টিগ্রেশন প্রপার্টি অফ ফুরিয়ার ট্রান্সফর্ম। টাইম ইন্টিগ্রেশন বলতে হচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে টি পর্যন্ত আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি এবং করার পর এটাকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে আলটিমেটলি হবে এই সূত্রটা আমরা পাবো। তো এটা ইম্পর্টেন্ট না, তো বেশি এটা বেশি একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। এরপরে রিভার্সাল প্রপার্টি আছে। আমাদের মেইনলি লাগবে হচ্ছে কনভলিউশনটা, এই যে এটা আবার ইম্পর্টেন্ট। হ্যাঁ, কনভলিউশনটা এগুলো একটু নোট করে রাখবেন, এই জিনিসগুলো যেগুলো ইম্পর্টেন্ট বলতেছি এগুলো এক্সামে আসার মতো আসবে আর কি। তাহলে ধরেন কোন একটা সার্কিট আমার দেওয়া আছে, এই সার্কিটটার ইম্পালস ফাংশন হচ্ছে হলো এইচটি। হ্যাঁ, আর ইনপুটে আমরা কি করছি, মানে মেইন কথা এইভাবে চিন্তা করেন যে এই ফাংশনটা এই সার্কিটের মধ্যে আমরা যদি এফটি দেই, তাহলে আউটপুটে হচ্ছে হলো ওয়াইটি পাই, আর মাঝখানে সার্কিটটা হচ্ছে এইচটি ইফেক্টটা আমার ইনপুটের উপরে অ্যাপ্লাই করে। তাহলে এখন এখানে কি বলছে দেখেন, সার্কিট উইথ অ্যান ইম্পালস রেসপন্স এইচটি, এটি এই এইচটিটা হচ্ছে ইম্পালস রেসপন্স। ইম্পালস রেসপন্স মানে কি, মানে হচ্ছে একটা একটা টি এর জন্য আমরা হচ্ছে হলো কি পাচ্ছি, সার্কিটটার কি ভ্যালু পাচ্ছি সেটা। ধরেন আমি একটা জাস্ট 1 দিলাম, হ্যাঁ 1, এই সার্কিটে ইনপুটে আমি জাস্ট 1 দিলাম, 1 দিলে এই সার্কিটটা কেমন বিহেভ করে। আর আরো ধরেন ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে যদি মিলাই বলি, তাহলে ধরেন আমি হচ্ছে হলো ইনপুটে 1 ভোল্ট দিলাম, 1 ভোল্ট দিলে এই সার্কিটটা কেমন বিহেভ করে আমি আগে সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, এরপরে হচ্ছে মনে করেন বিভিন্ন ভোল্টেজ দিলে কি হবে সেটা আমরা পরে বের করতে পারবো। তো এইটারে বলতেছি আমরা কি, ইম্পালস রেসপন্স। ইম্পালস রেসপন্সটা হচ্ছে এসটি, আর হচ্ছে ইনপুট হচ্ছে এফটি হ্যাজ এ রেসপন্স ওয়াইটি দ্যাট মে বি ডিটারমাইন্ড ফ্রম দ্য কনভলিউশন ইন্টিগ্রাল। এখন ওয়াইটি পেতে হলে আমাদের কি করতে হবে, এই যে ইন্টিগ্রালটা আমরা করছি এটা কি বলে হচ্ছিল কনভলিউশন ইন্টিগ্রাল। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এর মধ্যে ইন্টিগ্রেশন করছি। এখানে আছে হচ্ছে হলো এইচ এক্স, আর হচ্ছে এফ টি মাইনাস এক্স, আর হচ্ছে ডিএক্স। তার মানে আমি এইচ কে যে পয়েন্টে নিতেছি, অর্থাৎ এখানে টি এর বদলে কি নিছি, এক্স এ নিছি, তাহলে এফ কি হবে, টি হচ্ছে এক্স পরিমাণ সরে যাবে বামে, টি মাইনাস এক্স হয়েছে ইন্টু হচ্ছে হলো ডিএক্স। তাহলে আলটিমেটলি ভাবে আমরা কনভলিউশনের যে ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা তো কনভলিউশন, এই কনভলিউশনের ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে না, ধরেন এটা তো টিতে আছে, এখন আমি এটাকে আবার রেসপন্স ওয়াই ওমেগাতে নিতে চাই, তাহলে কি করব, আমাদের এইচ ওমেগা আর হচ্ছে এক্স ওমেগার গুণফলের সমান হবে, যেটা আমাদের কি ইন্ডিকেট করতেছে যে কনভলিউশন ইন দ্য টাইম ডোমেন করেসপন্ডস উইথ মাল্টিপ্লিকেশন ইন দ্য ফ্রিকোয়েন্সি ডোমেন। অর্থাৎ আমরা টাইম ডোমেনের যে ফাংশনগুলো আছে এগুলোকে যদি কনভলিউশন করি, তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে জাস্ট মাল্টিপ্লিকেশন বা গুণ করলেই হয়ে যায়। এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস আরো বুঝতে পারি, সেটা হচ্ছে কি যে আপনার ফ্রিকোয়েন্সি ডোমেনে কাজ করা কিন্তু ইজি। ওই যে অনেক সময় কোশ্চেন মনে আসতে পারে আপনাদের যে আমাদের এই ফুরিয়ার ট্রান্সফর্ম করাটা দরকার কেন, কেন আমি টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে যাব। কারণ দেখেন ফ্রিকোয়েন্সি ডোমেনে আমাদের কাজ করাটা ইজি না, কনভলিউশনে করতে হলে আপনার পুরো যে এরকম একটা ইন্টিগ্রেশন করতে হইতেছে, অথচ যদি আপনি ফ্রিকোয়েন্সি ডোমেনে যে কাজটা করেন তাহলে জাস্ট
এইচ ওমেগা আর এক্স ওমেগা যদি গুণ করে দেন তাহলে আপনি আউটপুটটা পেয়ে যাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমি আপনাদেরকে আচ্ছা আগের দিনের স্লাইডটা দেওয়া হয় নাই, আমি আগের দিনের স্লাইডটাও দিয়ে দিব, এই আজকের স্লাইডটাও দিয়ে দিব। আপনারা একটু পড়া শুরু করবেন। এই যাতে যেগুলো পড়াইছি এখানে যে 4 স্লাইডে সব পড়তে হবে এরকম না, আমি ধরেন ক্লাসে যেগুলো বলে দিলাম এগুলো থেকেই এক্সামে মেইনলি কোশ্চেন আসবে। তো আপনারা এগুলো করেন আর কয়েকটা আরেকটা ক্লাস নেওয়ার স্যার পরে ফার্স্ট ক্লাসের দুটো ম্যাথ যদি একটু সামনে আনতেন না। ফার্স্ট ক্লাসের ম্যাথটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আনতেছি। আচ্ছা এই যে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসের প্রথম ম্যাথটা, দেখেন এই যে এটা ডিটারমাইন দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ওয়েভফর্ম শোন বিলো, অবটেইন দ্য অ্যামপ্লিটিউড এন্ড ফেজ স্পেকট্রাম। এখানে কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেন নাই, ওই অনেকে তো যায় নাই, তাহলে তারা এখান থেকে নিতে পারবে আর কি সাজেশন হিসেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সাজেশন আগে নিতে পারবে। তাহলে এইটা দেখেন, এই যে আমি স্লাইড দিয়ে দিব, সমস্যা নেই। স্লাইডে এই যে এই ম্যাথটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা এক্সামে মনে করেন আসবেই এরকম টাইপ আর কি, এটা ভালো করে প্র্যাকটিস করবেন। আচ্ছা এখন কথা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স দিব, সেই অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আপনাদের হচ্ছে 40 47A আর হচ্ছে 46L। তাহলে 47 এর এর কেউ কি একজন হচ্ছে বাকিদের রোল কি দিতে পারবেন কারা কারা অ্যাটেন্ড করছে? জি স্যার, দিয়ে দিব না স্যার। তাহলে আপনি একটু কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি এখন মানে একটু পরে তাহলে ইআরপি ইয়ে করে দিব, আপলোড করে দিব। ঠিক আছে স্যার। 47A থেকে কে আসছে আর হচ্ছে 46L এর যে আছে, আপনি একটু হচ্ছে সিআর কি আছে 46L এর বা অন্য কেউ? 47 এর যারা যারা আসছে আমারে রোলগুলো দিয়ে দে। হ্যাঁ ওনাকে দিয়ে দেন, উনি আমাকে পাঠিয়ে দিবে। আর হচ্ছে 46L এর হচ্ছে একজন আমাকে, তাহলে 46 এর যারা যারা আছে তাদেরটা পাঠিয়ে দিবেন। টোটাল হচ্ছে 30 জন জয়েন করছে, তার মানে দুই সেকশন মিলে টোটাল 30 জনের হচ্ছে অ্যাটেন্ডেন্স পাওয়ার কথা আমার। হ্যাঁ ঠিক আছে স্যার। আবির নাই? আবির আবির একটু আগে বাইরে এসে। ইয়াসিন নিয়ে নাও। ইয়াসিন ইয়াসিন তুমি তো লাইনে আছো, এই অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও।